রাজনীতিতে একটা কথা আছে যে ভোট কারোর সম্পত্তি না, কেউ কেউ বলেন বাবার সম্পত্তি নয়। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কালকে যা ছিল আজ তা নাও থাকতে পারে। তৃণমূলের পরে যদি কারো সংগঠন থেকে থাকে, সেই অর্থে আমি জানি বামেরা শূন্য পেয়েছে, ওকে ইঙ্গিত করে শূন্যও বলে, কিন্তু তবুও তৃণমূলের পরে যে সেই অর্থে সংগঠন কেউ থাকে, বামেদের আছে, এখনো পর্যন্ত আছে। কোচবিহার থেকে আপনাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, এটা কি ভোট ফিরতে পারে বলে আপনারা মনে করছেন? এটা ভোট ফেরানোর জন্য এই যাত্রা নয়। এই যাত্রা হচ্ছে যে আসলে প্রান্তিক মানুষের পশ্চিমবাংলার যেগুলো দাবি, নদী বাঁধ মেরামত থেকে শুরু করে চা বাগানের বিপদ থেকে শুরু করে কম বয়সী ছেলে মেয়েদের চাকরি থেকে শুরু করে যে দাবিগুলোর ভিত্তিতে 2026-এর নির্বাচন হওয়া উচিত, যে প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়া উচিত, আর যে প্রশ্নগুলো প্রধান বিরোধী দল বিজেপির তোলা উচিত, সেগুলো শূন্য থাকা বাম তুলছে। আর বিশ্বজিৎ দার সাথে আমি একমত যে এই যে পুরো এসআইআর এর প্রক্রিয়া, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, এবং তাদের কথা বলবার কেউ নেই। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, চা বাগান শ্রমিক থেকে শুরু করে আসানসোলের কয়লা খনি শ্রমিক, কম বয়সী ছেলে মেয়ে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, পরিযায়ী শ্রমিক, তাদের কথা আমরা তুলে আনছি। আমরা একটা বিকল্প স্বপ্ন 2026-এর আগে আনছি, যে এই বাইনারি, অ্যাকচুয়ালি তো বাইনারি নয়, অ্যাকচুয়ালি তো এটা একই প্রোডাক্ট, জাস্ট প্যাকেজিংটা আলাদা, কিন্তু এই এক প্রোডাক্ট ইন ডিফারেন্ট প্যাকেজেস, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের দাবিগুলোকে তুলে আনার চেষ্টা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, এবং আমরা সাফল্য পাচ্ছি, সবে শুরু হয়েছে। প্রতীকবাবু, আপনাকে জিজ্ঞেস করি, এসআইআর এর ফল কি হবে আমরা কেউই জানি না। কত নাম বাদ যাবে, কত নাম ঢুকবে, কারা আবার নতুন করে হিয়ারিং এ যাবে, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন যা হিসেব দিচ্ছে তাতে 150,000 নাম ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে। চূড়ান্ত তালিকা ঘোষণার পর সংখ্যাটা বাড়বে কি কমবে জানা নেই। আমার প্রশ্ন হলো, এর কতটা প্রভাব পড়বে বাংলার রাজনীতিতে? খেলার পিচ কি বদলে যেতে পারে? না, খেলার পিচ বাংলার মানুষের মনেই তৈরি হয়ে রয়েছে। তার দেখুন, একটা নির্বাচন কিন্তু 5 বছরের নিরিখে হয়। এই যে আপনার বিহারে নির্বাচন হলো, এসআইআর হলো, এসআইআর এর পরে মানুষ ভোট দিয়েছে, যাদের সংগঠন আছে, যারা প্রত্যেক দিন 24/7 কাজ করছে, তারাই ভোট পেয়েছে। এবং এখানেও দেখবেন যে আপনি 5 বছর যারা বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দল, তারা একটা সরকারের লাগাতার বিরোধিতা এক একটা অনেক বিষয় ছিল। তা কিভাবে সেই বিরোধিতা করেছে, মানুষের মধ্যে সেটার মধ্যে কি সঞ্চার হয়েছে, এবং 5 বছরে সরকার কি কাজ করেছে। সরকারের কাজের তো অনেক ব্যর্থতা, মানুষের মনে অনেক ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভগুলোকে এক জায়গায় নিয়ে আসা, ক্ষোভগুলোকে চ্যানেলাইজ করা ভোট বাক্সে, এই কাজটার থেকে ডাইভার্টেড হয়ে ঠিক নির্বাচনের আগে যখন সংগঠন ভিত্তিক মানুষের কাছে যাওয়ার কথা, তখন ইলেকশন কমিশনের দোরগোড়ায় ঘোরাঘুরি করা ছাড়া বিরোধী দলগুলো কি কাজ রয়েছে? আজকে এসআইআর নিয়ে যতটা চিন্তা ভাবনা, ততটা কেন 2 বছর আগে, 1 বছর আগে যে আরজি করের কাণ্ড হলো, তার আগে যে চাকরির যে ব্যাপারগুলো হয়েছে, এখনো চাকরির যেগুলো, এইগুলো নিয়ে কেন এই আন্দোলন নেই? নির্বাচনের আগে শুধু ইলেকশন কমিশনকে হাইলাইট করে, এটা তো একটা প্যাকেজ। যদি এটা বিরোধী রাজনৈতিক দল বলছে, সপ্তর্ষি বললেন এটা একটা প্যাকেজ, বিজেপি বা তৃণমূল কংগ্রেস, সেই প্যাকেজে কেন ফাঁদে পা দেওয়া হবে? ঠিক, আমি এই প্রশ্নটাই আসছি সব ইয়ের কাছে, আশুতোষের কাছে। আশুতোষ, বিজেপি যাই করুক না কেন, আমি দেখেছি এতদিনের অভিজ্ঞতা থেকে, রাজনৈতিক সংবাদদাতা ছিলাম, যে বিজেপি কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ে না। ইলেকশন জিতুক আর হারুক, পরের দিন থেকে আবার পরের বর্ষের প্রস্তুতি শুরু করে দেয়, যে জিততে পারবো না জেনেও প্রচার চালিয়ে যায়। তুমি যদি বলি, তাহলে গত লোকসভা ভোটে তামিলনাড়ুর কথা ধরো, একটার পর একটা সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7ম দফার প্রচারের শেষে কন্যাকুমারীতে গিয়ে তিনি ধ্যানে বসে বললেন, অথচ তামিলনাড়ু থেকে একটাও সিট বিজেপি পায়নি। এমন আশা বিজেপি নিজেরও ছিল না। তা সত্ত্বেও বাংলার থেকে তামিলনাড়ুকে কম গুরুত্ব বিজেপি কিন্তু দেয়নি। পশ্চিমবঙ্গে কংগ্রেসের একজন সাংসদ আছেন, এখনো আছেন। এই রাজ্য নিয়ে তোমাদের হাইকমান্ড কি ভাবছে, বা আদৌ কিছু ভাবছে কিনা, কিছুই তো বোঝা যাচ্ছে না।
কেন আমাদের রাস্তায় দেখছো না বিশ্বদা? তোমার চ্যানেল তো পরপর প্রোগ্রাম দেখায় আমাদের। শুভঙ্কর দা রিসেন্ট কত বড় মিছিল করলো, কালকেও মিছিল আছে। আসলে সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে এই যে বাইনারি পলিটিক্স। আমরা না হিন্দুর হতে পেরেছি না মুসলমানের হতে পেরেছি, আমরা সাধারণ মানুষের হয়েছি। আমরা আমরা পশ্চিমবঙ্গে সরকার করতে চাই, এটাই কংগ্রেস কর্মীদের চোখের ইশারা এবং মানুষের ভালোবাসা। আমি শুধু বলি কয়েকটা কথা। দেখো, এইবারের নির্বাচনে আশা করি 2026-এ বাংলা নিজের মেয়েকে চেয়েছিল একবার, এবারে বাংলা নিজের ভোটারকে চাইবে। তার কারণ হচ্ছে এখন কে নির্বাচন কমিশনার বিশ্বদা আমরা খুব কনফিউজ পশ্চিমবঙ্গে। তার কারণ বিজেপির শান্তনু ঠাকুর রেসপন্সিবল এমপি, যতদূর আমি জানি, উনি বলছেন ভোটার কার্ড বানিয়ে দেবেন। ওই নির্বাচন কমিশন তো কিছু বলেননি। 1,25,00,000 নাম বাদ যাবে কবে বলেছে স্টেটমেন্ট? আজকে স্টেটমেন্টে কি শুভেন্দু বাবুর, মাননীয় শুভেন্দু অধিকারী এলওপি, যেদিনকে 65 লক্ষ নাম বাদ গেছে বিহারে, তার নেক্সট ডেটের স্টেটমেন্ট মিলিয়ে নেবেন কথাগুলো। আপনাকে এটা মানে ভুলে গেলে চলবে না যে যে বিএলওদের ওপরে একটা প্রবল চাপ সৃষ্টি করা, মারা গেছেন। আচ্ছা, ইলেকশন কমিশনের একটা লোক গেছে তাদের বাড়িতে, কোনো কম্পেনসেশনের কথা আপনি শুনতে পেয়েছেন আজ অব্দি? কিছু শুনতে পেয়েছেন? কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস দেখতে পেয়েছেন? এগুলো কি হচ্ছে? বাংলার মানুষ কি চোখে দেখছেন না? লড়ছে কে? কংগ্রেস। একাধিকবার ডেপুটেশন দিতে হচ্ছে আমাদের। বিজেপি তৃণমূল একটা বাইনারি করবে পশ্চিমবঙ্গ, কেন বাইনারি ছাড়া তাদের হাতে কিছু নেই। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এই যে মানে পুরো ডিজিটাল এন্ট্রি, বাংলার জন্য কোনো এজেন্ডা আছে? এজেন্ডা আছে বলেই তো আমরা রাস্তায় আছি। কংগ্রেসের আমলে আপনি তো অস্বীকার করতে পারবেন না যে কংগ্রেসের আমলে ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠতো, মানুষ কাজে যেত। আর এখন হয়ে গেছে ফ্যাক্টরির জমিগুলো বিক্রি করে সমস্ত বড় বড় মল আর হাই রাইজ তৈরি হচ্ছে, গেটেড কমিউনিটি তৈরি হচ্ছে। পয়সা দরকার লোকের হাতে। না, ওই তো অবস্থা। মানুষের চাকরি নেই। আজকে হিন্দু মুসলমান নিয়ে পশ্চিমবঙ্গে বাইনারি তৈরি করা যায়, কিন্তু হিন্দুর ছেলে মুসলমানের ছেলে যে বেকার, সেটা নিয়ে তৃণমূল বিজেপির কোনো আলোচনা নেই। বিধানসভায় আলোচনা করে না তারা। বিশ্বজিৎ এটা অস্বীকার করবেন? একটু সূক্ষ্ম বিশ্লেষণে যদি আমরা যাই, তাহলে দেখবো এই এসআইআর কে সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা তৈরির চেষ্টা হচ্ছে। প্রত্যেকটা দল নিজেদের মতো করে অস্ত্র তৈরি করছে। এসআইআর, অনুপ্রবেশ, এই সবকে সামনে রেখে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। আবার তৃণমূল এই সুযোগে তাদের নিজেদের ভোট ব্যাংকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো লাভের গুড় শেষ পর্যন্ত কারা খাবে? এই এসআইআর ইস্যুতে পশ্চিমবঙ্গে 2026-এ ভোট হবে না। এসআইআর কি হলো তার বেনিফিট ভোটার বক্সে যাবে না। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসাবে থেকে উন্নয়নের পাঁচালী ঘোষণা করেছেন। খুব তাৎপর্যপূর্ণভাবে 94টা সমাজ কল্যাণমূলক প্রকল্পের পাশে তিনি বলেছেন যে 95তম প্রকল্পটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে যারা রয়েছে তাদের সামাজিক নিরাপত্তা। এবং আপনি দেখেছেন বিশ্বদা, বিহারে মানে ঘুরিয়ে কি তুমি লক্ষ্মীর ভান্ডারের কথা বলতে চাইছো? আমি খালি লক্ষ্মীর ভান্ডার কথা বলছি না, লক্ষ্মীর ভান্ডার তো ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ইস্যু তৃণমূল কংগ্রেস কাজে লাগাবেই। তাদের টাকা বাড়বে, ভোট বাড়বে। ঠিক যেমন ভাবে বিহারে নির্বাচন হয়েছে, নীতিশ কুমার 10,000 টাকা দিয়ে মহিলা ভোটারদের কাছে পৌঁছেছে, ঠিক তেমন ভাবে এটা। আর চাকরির কথা আশুতোষ হবে। দেখুন, নরেন্দ্র মোদী বলেছিল যে ইন্টার্নশিপের মাধ্যমে বছরে দেশটাকে বিক্রি করে দিল, 2 কোটি মানুষকে চাকরি দেবে। প্রায় 1 কোটির জায়গায় 100 জনকে ইন্টার্নশিপে, এবং যারা ইন্টার্নশিপে গেছে তারা ইন্টার্নশিপ ছেড়ে দিয়েছে। সুতরাং এই যে ইস্যুগুলো, রুটি রোজগার, প্রান্তিক মানুষের কাছে পয়সা দেওয়া, আর শিল্পের কথা হচ্ছিল না বিশ্বদা, বারবার এ রাজ্যে শিল্প আছে কিনা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে লাস্ট 5 বছরের যদি সারা দেশের পরিসংখ্যান দেখেন, তাহলে পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটা দেখুন। বিষয় যে ইঙ্গিতটা দিল বুয়াদা, এবারের বিধানসভা ভোটে আপনাদের সব থেকে বড় চ্যালেঞ্জ কি? মহিলা ভোট ধরে রাখা নাকি মুসলিম ভোট ব্যাংক অটুট রাখা? কারণ ভোট যত এগিয়ে আসবে মুসলিম ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা বাড়বে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই আসতে শুরু করেছে। একটা কথা বিশ্ববাবু খুব পরিষ্কার করে এক লাইনে উত্তর দিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি, তার উপরে ভোট হবে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির কুৎসা। 2021-এও হয়েছে, 2024-এও হয়েছে। মানুষ কুৎসাকে বর্জন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিজয় মাল্য পরিয়ে দিয়েছে। বাংলার মানুষ এবারও তাই হতে চলেছে।
কিন্তু বিশ্বদা সংখ্যালঘু ভোটটাও কিন্তু ডিসিসিভ ফ্যাক্টর, কারণ এই এসআইআর এর পরে সীমান্ত অঞ্চলগুলোতে যে সংখ্যালঘু ভোট আছে, লক্ষ্য তো এটাও যে সীমান্তের সংখ্যালঘু ভোট যদি কমে যায় তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে, এরকম একটা টার্গেট বা স্ট্র্যাটেজি শাটডাউন হয়েছে। একটু বলবেন আমাদের? আমি রাজস্বীর কাছে আসছি। রাজস্বী, কম জানি। বাংলায় গেরুয়া রাজনীতির শুরু হয়েছিল সেই জনসংঘের আমল থেকে, আজকের নয়, বহু বছর আগে থেকে। কিন্তু দাপট বলতে যা বোঝায় তা গত কয়েক বছরে দেখা গেছে, তার আগে দেখা যায়। যেমন এটা শুরু হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে। সেই সময় অনেকে বলেন যে বামেদের ভোট রামে চলে যাওয়ার একটা বড় কারণ। 21-এর বিধানসভা ভোটে 77টা আসন পেল বিজেপি। আসন হয়তো 77টা পেয়েছে, কিন্তু সংগঠন কি বেড়েছে? এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, বহু জায়গায় বিএলএই নেই, বিএলএ 1, বিএলএ 2 কোথাও নেই। তো ভোটে জিততে গেলে সংগঠন একটা বড় জিনিস, সংগঠন তো দরকার। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 37,000 বিএলএ দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিএলএর সংখ্যা ইলেকশন কমিশন অনুসারে 35,000, অর্থাৎ 2,000 কম। এবার আসি কয়েকটি প্রশ্নে, এখানে যেগুলি আলোচনা হলো এটা আপনি নিজে বিশ্বাস করেন? একদম বিশ্বাস করে। ইলেকশন কমিশন দিলে পরে আমার তো কিছু করার নেই এটা। ঠিক আছে, হ্যাঁ। এবার আসি এখানে কথা হলো বিএলওরা মারা যাচ্ছে। 18,000 টাকা করে বিএলওদেরকে দেওয়ার কথা ছিল, এটা রাজ্য সরকারকে দিতে হবে, রাজ্য সরকার এগ্রি করেছিল, যেটা এখনো অবধি রাজ্য সরকার দেয়নি। 1 নম্বর, কেন দেয়নি? রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করে দেওয়ার কথা ছিল, যেখানে ডিজিটাইজেশনগুলোকে আপলোড করা, মানে ফর্ম আপলোড করে ডিজিটাইজেশন করা হবে, সেটা করেনি। আমার খুব ভালো লাগলো আশুতোষদা বললেন, এবং সত্যি কংগ্রেসের আমলে, বিধানচন্দ্র রায়ের আমলে পশ্চিমবঙ্গে ফ্যাক্টরি ছিল, কল্যাণী ছিল, দুর্গাপুর ছিল, হাওড়া জেলা যেটাকে বলা হতো শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো, সেই হাওড়া জেলাটাকে শ্মশান অফ বেঙ্গল দুর্ভাগ্যবশত আজকে কংগ্রেসের মুখপাত্র বলতে পারলেন না যে তাদেরই জোটসঙ্গী কমিউনিস্ট পার্টি শ্মশান অফ বেঙ্গলে পরিণত করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমাদের সাথে ছিল না, সিপিএম এর সঙ্গে আজকে দাঁড়িয়ে সপ্তর্ষিদাও বললেন প্রোডাক্টটা একই। হ্যাঁ, তাই জন্যে ইন্ডি জোটের মধ্যে কংগ্রেসও আছে, তৃণমূলও আছে, সিপিএমও আছে। ওই ইন্ডি জোটের মধ্যে বিজেপি নেই। বিরিয়ানি খাওয়া, একসাথে ভোটে লড়া, সব স্ট্র্যাটেজি একসঙ্গে। পাশের সিটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাহুল গান্ধী ফাঁকা রাখে। আরেকটা কথা বলে, আমি তো বলিনি তোমার সময় কেন এটা করছো বলো তো। এবার এই যে উন্নয়নের পাঁচালী, হ্যাঁ উন্নয়নের পাঁচালী তো আমরা কালকে দেখলাম, অনেকটা ঠিক সত্যজিৎ রায়ের হীরক রাজার পাঁচালীর মতন। ওই সেই পুরোহিত মশাই বলছিলেন গাও সবে জয়গান, হীরকের রাজা ভগবান, ওই উন্নয়নের পাঁচালীটা পড়লো। উন্নয়নের পাঁচালী বনাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ডায় যুদ্ধ হবে। আরজি করের অভয়া, মহিলাদের অত্যাচার, 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না বিভিন্ন মানুষ, একটা কলকারখানা নেই, দেউচাপাচামি, বারুইপুর, অশোকনগরের আন্ডারগ্রাউন্ড যে সমস্ত খনিজ সম্পদ আছে, আপনাদের সময় তো একটা বিরক্ত করিনি। আরে বাবা, আপনি তো বলেই যাচ্ছেন, তাহলে তো সময় বাড়াতে হবে, তো 2 ঘন্টা সবাইকে সমান সময় দিন। হ্যাঁ বলুন, ছোট করে বলুন। আমি ছোট করেই বলছি, এই যে বারবার আপনারা বলেন না বিজেপি 77, অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে 2016 সালে বামেরা ছিল 33টা আর কংগ্রেস ছিল 44টা, 77। বাম এবং কংগ্রেস শূন্য হয়েছে, অপোজিশন 77-এই থেকে গেছে। দুটো পয়েন্ট, যেহেতু এসআইআর নিয়ে আলোচনা হচ্ছিল এবং তার সঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংক কোট আনকোট এসছে, এখন এটা রাজনীতির সঙ্গে যুক্ত। বহু মানুষ মনে করছেন পশ্চিমবাংলায় যে টার্গেটিং বিজেপি করছে আর এই যে ড্রাফট লিস্টটা যখন বেরোবে, এই দুটোর মধ্যে মিসম্যাচ হবে। সংখ্যালঘু ভোট ব্যাংকের নাম বাদ কম যাবে, বাদ যাবে বেশি কিন্তু যারা মিছিল করছে, মতুয়া সম্প্রদায়, ওপার বাংলা থেকে আসার যদি যারা 2002-এর পর থেকে এসেছে, ঠিক আসার প্রবণতা যদি দেখেন, তাহলে কারা 2002-এর পর থেকে এসছে, তাদের ধর্ম কি? সুতরাং বিপদে কারা আছে সেই মানুষ বুঝতে পারছে, এবং সেটা তো আসামের এনআরসিতেই প্রমাণ হয়ে গেছে। এখন সেটার জন্য বিজেপির যে ভাষ্য সেটা চ্যালেঞ্জড হবে, এটা হচ্ছে প্রথম কথা।
দ্বিতীয় কথা, রাজস্বী এমনি খুবই ভালো ডিবেট করে, ওর সাথে আমি আগেও অনেক জায়গায় করেছি। ও অনেকগুলো কথা বললো যে কি কি নিয়ে তৃণমূলের সাথে ওদের লড়াই হবে, তো একবারও দুর্নীতির কথা বললো না। আমি অবাক হলাম যে প্রধান বিরোধী দল আপনি শোনেন 2026 সালে একটু আগে যে কথা হচ্ছিল কথা বলবে না, আপনার কথা আমার কাছে চাপাবেন না, কারণ সিবিআই ইডি কি ফেল করেছে? পার্থ চট্টোপাধ্যায় বাইরে, মানিক বাবু বাইরে, আচ্ছা 100 দিনের মানুষের বাইরে, আপনারা মেরে দিয়েছেন। আরে আপনারা টাকা বন্ধ দিয়েছেন, টাকা আপনাদের নেতাদের ঘরের খাটের তলায় আছে, আপনাদের নেতাদের গার্লফ্রেন্ডের খাটের তলায় টাকা আছে। সুপ্রিম কোর্ট বলেছে একজন অবৈধ ভোটার যেন না থাকে, সরকার আপনাদের সুপ্রিম কোর্ট বলেছে একজন অবৈধ ভোটার না থাকে। আপনাদের নেতাদের যে পরিমাণ 100 দিনের টাকা নিয়ে আসো, সেটাতেই বেরিয়ে যাবে। আপনারা মেরে দিয়েছেন, আপনারা মেরে দিয়েছেন। শেষ করো। আপনাদের পুরো শোটাতে আপনি দেখবেন রিপিট চালিয়ে নিয়ে সপ্তর্ষিদা বললেন সংখ্যালঘুর কথা উঠেছে, সংখ্যালঘু কথাটা সপ্তর্ষিদাই তুলেছেন, সপ্তর্ষিদাই তার জবাব দিয়েছেন। আমি একবারও সংখ্যালঘুর কথাও বলিনি, এখানে আর কে সংখ্যালঘুর কথা বলেছে আমি জানি না। এইটাই হচ্ছে গোয়েবলস প্রপাগান্ডা কমিউনিস্ট পার্টি। আমি আসছি প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ চট্টোপাধ্যায় বিহার জেতার দিন রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন এবং বিজেপির নেতারা বলতে শুরু করলেন বিহারের পর বাংলা। বিষয়টা কি এতটাই সোজা? না, আমি সোজা একেবারেই বলবো না, কারণ বাংলার পিচে বারে বারেই বিজেপি গত কয়েকটি নির্বাচনে যতবারই খেলতে নেমেছে হয় লেগ বিফোর উইকেট হয়েছে, না হলে বোল্ড আউট হয়েছে। কখনোই তারা 6 বা 4 মেরে জেতার জায়গায় যেতে পারেনি। যেটা টার্গেট রেখেছে তার থেকে অনেক কমে তারা থেমে গেছে। এবং মুশকিল হচ্ছে এই যে এই টার্গেট গতবারের বিধানসভা নির্বাচনের আগে যেটা বেঁধে দিয়েছিল, এইবারে আমি শুনেছি যেটুকুনি যে টার্গেটটা আরো কম, মানে আগের বার বলেছিল যে 200 পেরিয়ে যাবে, এবারে সেই রকম টার্গেট কিছু দেওয়া হয়নি, অনেকটা কম, মানে একটা খুব একটা হয়তো মাঠে ময়দানের পর্যবেক্ষণের ভিত্তিতে একটা মিনিমাম সংখ্যা রেখেছেন তারা। তাহলে সেই সংখ্যাটা অন্তত এবার রিচ করে প্রধান বিরোধী দল হিসাবে তারা মুখ রক্ষা করতে পারবে কিনা। পলিটিক্সকে যদি ক্রিকেট এবং খেলার সঙ্গে তুলনা করে বলা হয় লেগ বিফোর উইকেট, তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পরে কগলে কতবার হেরেছিলেন এটাও মনে করিয়ে দেওয়া উচিত। আরে যে দলের অস্তিত্ব ছিল না সে 40% ভোট পেয়েছে আর আমরা নাকি হেরে গেছি, এর ধরনের বোকা বোকা রাজনৈতিক বিশ্লেষণ ইতিহাসে কোথাও দেখা যায়নি। বিসিআই কি করে করছে? ও ক্রিকেটটা কবে খেলেছে? আমার প্রথম কথা, বিহারের মানে রিপ্লে এখানে হবে একেবারে, তার কারণ বিহারে শাসক দল ছিল বিজেপি, তাদের জেতার যা মন্ত্র ছিল মহিলা ভোট মূল টার্গেট করে তারা এগিয়েছিল। পশ্চিমবঙ্গের শাসক দলও মূল টার্গেট মহিলা এবং মহিলা ভোট এখানে আসবে। সুতরাং একই সূত্রে একই স্ট্র্যাটেজিতে পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচনে অনেকটা এগিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস, আর সংখ্যালঘু ভোট যেটা ডিসিসিভ ফ্যাক্টর 90টা আসনে, সেই 90টা আসনে এগিয়ে থেকে তৃণমূল কংগ্রেস। একদম একদম। কদিন আগে দিল্লিতে বিজেপি বিধায়কদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বিজেপি সাংসদদের যে বৈঠক হয়, সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্তা দিয়েছেন, লড়াই করে বাংলা জিততে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই লড়াই করার জায়গায় কি সত্যি বঙ্গ বিজেপি আছে? আর 26-এর লড়াইয়ে এবারও বোঝা যাচ্ছে যে বিজেপির মুখ কিন্তু সেই নরেন্দ্র মোদী। তার কারণ আমরা যদি বিহারের কথা দেখি, বিহারের নীতিশ কুমারের মতো একটা ফেস বিজেপির সঙ্গে ছিল, যা বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে। কারণ তার আগে 2015 সালের বিহার নির্বাচনে আমরা দেখেছি নীতিশ এবং লালু জোট ওই সময়কার বিজেপিকে কিভাবে হারিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সামনে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেটা কিন্তু বিজেপির পক্ষে আরো একটা মানে চ্যালেঞ্জের কারণ। তার কারণ মুখ কে হবে এই নির্বাচনে, এটাও একটা বড় প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর হয়তো পরের নির্বাচনী শোগুলো যেগুলো আসবে সেগুলো থেকে জানতে চাইবো। আপাতত অনেক অনেক ধন্যবাদ সবাইকে এখানে আসা।